বিএনপির দায়িত্ব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ, আশা মির্জা ফখরুলের। আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীতে শরিকদের অস্বস্তি। ধানের শীষের নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ, সহনশীল হওয়ার আহ্বান হাইকমান্ডের। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 645 আবেদন, আপিল নিষ্পত্তির শুনানি চলছে। নির্বাচনে বড় চ্যালেঞ্জ অবৈধ ও লুট হওয়া অস্ত্র, ভোটের মাঠে ব্যবহার নিয়ে শঙ্কা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটার ও পরিকল্পনাকারী সহ গ্রেফতার 3। মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান, আনা হয়েছে ডিবি কার্যালয়ে। লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এমনক সিরাপ দিয়েছে, ওইটা খাইছি, এতে কাজ করে না। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লায় মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য, কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে। সচেতনতা তৈরির তাগিদ। মাধ্যমের মুখোমুখি হলেন তারেক রহমান। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ, এমন আশাবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরে আসায় উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। রাজধানীর একটি হোটেলে আমন্ত্রিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন তারেক রহমান। শুরুতেই কুশল বিনিময় করেন সবার সঙ্গে। দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন গণমাধ্যম কর্মীরাও। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের প্রায় সকল গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি মতবিনিময় শুভেচ্ছা বিনিময় করছেন রাজধানীর বনানীর একটি হোটেলে, যেই হোটেলে যেখানে আয়োজন করা হচ্ছে বিএনপির তরফ থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। যেখানে আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন এবং তারপরে তিনি এই প্রথমবারের মতো কোনো গণমাধ্যমের সাংবাদিকদের সাথে এবং গণমাধ্যমের বিভিন্ন যে সম্পাদক, বার্তা সম্পাদক যারা রয়েছেন তাদের সঙ্গে আজকে তিনি এই অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। যেখানে আসলে গণমাধ্যমের বক্তব্যগুলো, গণমাধ্যমের যে সাংবাদিক যারা রয়েছেন, সম্পাদক যারা রয়েছেন, পত্রিকা, টেলিভিশন, অনলাইন, প্রিন্ট, যা সব ধরনের মাধ্যমের সম্পাদকদের বক্তব্যগুলো শুনছেন তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তারা এই বক্তব্যগুলো শুনছেন যে গত 17 বছর বা বিগত আমলগুলিতে যে সংবাদ মাধ্যমে যে নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করে আসলে গণমাধ্যমের উপর যে নিপীড়ন চালানো হয়েছিল, যে বাক স্বাধীনতা রুদ্ধ করা এবং সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ করা যে বিষয়গুলি, সেগুলি কিন্তু গণমাধ্যমের সম্পাদকরা, সাংবাদিকরা তারা কিন্তু তারা সেই বক্তব্যগুলো তুলে ধরছেন এবং সামনে কি করা যায়, সামনের ভবিষ্যৎ পরিকল্পনা সহ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা এবং আসন্ন যে সরকার আসবে, আগামী যে সরকার আসবে, তারা গণমাধ্যমের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবেন, গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে, বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে গণমাধ্যমের সাথে তারা কী ধরনের আচরণ করবেন, সে বিষয়গুলো কিন্তু আজকে কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ দৈনিক দ্য নিউজের নুরুল কবির তিনি বক্তব্য রাখছেন এবং তিনি বলছিলেন যে গণমাধ্যমের যে গত কয়েক বছরের যে গণমাধ্যমের যে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের যে স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে, সেই রুদ্ধ গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম তারা চান, গণতন্ত্রকে মুক্ত করতে চান, গণমাধ্যমকে মুক্ত করতে চান, সে বিষয়গুলো বলছেন। আর আপনারা জানেন যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি গত রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 30 তারিখে ইন্তেকাল করার পর যে পদ শূন্য হয়েছিল, সেই পদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসাবে তাকে সিদ্ধান্ত এবং ঘোষণা দেওয়া হয় বিএনপি স্থায়ী কমিটির। এই প্রথম বৈঠক এই যে গণমাধ্যমের সঙ্গে তিনি সেই বৈঠকটি করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বনানীতে, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের সাংবাদিক